বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমরা রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা আজকে তার দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাসের আয়তন এবং ভর নির্ণয়। রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাসের আয়তন ও ভর নির্ণয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আমরা দেখি রাসায়নিক সমীকরণ, কয়েকটা রাসায়নিক সমীকরণ তোমরা একটু দেখে নাও। যেমন ক্যালসিয়াম কার্বনেট, এটা যদি আমরা তাপ দিই ক্যালসিয়াম অক্সাইড হয় এবং কার্বন ডাইঅক্সাইড হয়। আবার যদি এই ক্যালসিয়াম কার্বনের সাথে HCl বিক্রিয়া করি তবুও কী হবে? ক্যালসিয়াম ক্লোরাইড হবে, পানি হবে এবং কার্বন ডাইঅক্সাইড হবে। তবে এখানে যেহেতু Cl2 দিয়েছে এজন্য এখানে 2 দিতে হবে। এছাড়াও তোমরা দেখো KClO3, এখানে KCl হবে আর O2 হবে। যেহেতু এখানে 3 আছে যেন 3 দেবো, এখানে 2 দেবো, এখানে 2 দেবো। আবার দেখো জিঙ্ক অক্সাইড যদি কার্বনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। আবার এখানে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম কার্বনেট প্লাস পানি, এখানে 2 দিতে হয়। তো তোমরা দেখো আমরা কতগুলো সমীকরণ লিখেছি। ওয়ালাইকুম আসসালাম প্রমি, সুষমা জাহান, নির্ঝর, ঠিক আছে, তোমরা উপস্থিত হয়েছে, তোমাদেরকে ধন্যবাদ। রিপা ওয়ালাইকুম আসসালাম, রাফসান মঈম ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা দেখো আমি কতগুলো রিয়াকশন লিখেছি। আমরা এই রিয়াকশনগুলো থেকে অনেক ইনফরমেশন আজকে আমরা পাবো। আমি একটা একটা করে বলি, তারপর তোমরা লেখো। দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি আমরা তাপ দিই তাহলে ক্যালসিয়াম অক্সাইড পাবো, কার্বন ডাইঅক্সাইড পাবো। এই ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100, ক্যালসিয়ামের 40, কার্বনের 12 আর অক্সিজেনের 16 × 3 100 হয়। এর ভর হচ্ছে 56, এর ভর হচ্ছে 44। তো আমরা লিখতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে চুন পাওয়া যায় 56 গ্রাম বা 56 গ্রাম। আবার লিখতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। আবার বলতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 লিটার। আবার এখানে কি বলতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি HCl সহযোগে উত্তপ্ত করা হয় তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। অথবা বলতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করলে প্রমাণ অবস্থায় 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। যখন ভর চাপে তখন আমরা ভর এককে নেব, আর যখন আয়তন চাপে তখন আমরা প্রমাণ অবস্থায় 22.4 লিটার আয়তন ধরে করব। এবার দেখো এখানে পটাশিয়াম ক্লোরেট এর ভর হচ্ছে 245.2। তো আমরা বলতে পারি 245.2 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে অক্সিজেন পাওয়া যায় 96 গ্রাম। আবার বলতে পারি এখানে প্রমাণ অবস্থায় অক্সিজেন পাওয়া যায় 3 × 22.4 লিটার, কারণ সামনে 3 মোল উৎপন্ন হয়েছে তাই। আবার দেখো জিঙ্ক অক্সাইডকে কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারিত করলে কার্বন মনোক্সাইড পাওয়া যায়, জিঙ্ক পাওয়া যায়। তাহলে জিঙ্কের ভর হচ্ছে 65.38 আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে এখানে হবে 81.38 আর এখানে হবে কত 65.38। আবার এখানে 80 আর এখানে হচ্ছে 44। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। দেখো তো রিয়াকশন থেকে এই ডাটাগুলো আমরা বলতে পারি কি না, তোমরা একটু বলো যে আমরা রিয়াকশন থেকে এই মানগুলো বলতে পারি কি না। মাহিদুল ইসলাম শ্যাম, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তো তোমরা দেখো আমরা এই সমীকরণ থেকে এই ইনফরমেশনগুলো পেতে পারি। আমরা এখন একটু গাণিতিক ফর্মুলায় চলে যাব। গাণিতিক ফর্মুলায় আমরা এখন চলে যাব। তো দেখো আমি একটা একটা করে অঙ্ক লিখি, তারপর আমরা সলভ করি। প্রথম যে ম্যাথটা আমরা লিখব যে 4 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম
4.0 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম এবং প্রমাণ অবস্থায় কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে। দেখো, আমাদের প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটা লেখা। ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলাম, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। এখানে এর ভর কত? 100। এর ভর কত? 44। তাহলে কি আমরা লিখতে পারি সমীকরণ থেকে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। অতএব তোমাদের এখানে কত দেওয়া আছে? 4 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য কত হবে? 44 ডিভাইডেড বাই 100। আর 4 গ্রামের জন্য কত হবে? তোমরা ক্যালকুলেশন করে আমাকে রেজাল্টটা জানাও। ক্যালকুলেশন করে তোমরা রেজাল্টটা আমাকে একটু জানাও যে এই রেজাল্ট, এই অঙ্কে রেজাল্ট কত আসতেছে তোমরা একটু জানাও। 44 × 4 ডিভাইডেড বাই 100। তাহলে সমীকরণ থেকে দেখা যাচ্ছে কি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। 1 গ্রাম থেকে কত পাওয়া যায়? 44 ডিভাইড বাই 100। আবার 4 গ্রাম থেকে কতটুকু পাওয়া যায়? তাহলে 44 × 4 ডিভাইড বাই 100। এখন দেখো তো এখানে 44কে 4 দ্বারা গুণ করে 100 দ্বারা ভাগ করলে কত আসে, সেই রেজাল্টটা তোমরা একটু বলো। তোমরা ক্যালকুলেশন করে রেজাল্টটা একটু আমাকে জানাও। 1.76 গ্রাম। ঠিক আছে, 1.76 গ্রাম। থ্যাংক ইউ। 1.76 গ্রাম। তোমরা কি সবাই লিখতে পেরেছো? সোহেব আল হাসান, থ্যাংক ইউ। ফাইজুল ইসলাম, আমাদের রিমন, থ্যাংক ইউ। 1.76। আরমান, রাফসান মমিন লিখছে, হ্যাঁ ঠিক আছে, সবারটাই ঠিক আছে। 1.76। গুড। এবার দেখো, এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এখানে আচ্ছা আমি একটু বড় করে লিখি, লাইনটা একটু বড় হবে। তো দেখো এখানে প্রমাণ অবস্থায় 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে আমরা কি লিখতে পারি যে সমীকরণ থেকে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 লিটার। আমি একবারে করলাম, অতএব 4.0 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 × 4 ডিভাইডেড বাই 100। এত লিটার। দেখো তো কত লিটার আসে, তোমরা রেজাল্টটা আমাকে একটু বলো, কত লিটার আসে? কত লিটার আসে সেই রেজাল্টটা আমাকে একটু জানাও। রিপা বলছে লিখছি, আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেশন করে রেজাল্টটা আমাকে জানাও, কত আসতেছে রেজাল্টটা আমাকে জানাও। তোমাদের এই রেজাল্টটা আমাকে জানাও ক্যালকুলেশন করে। 22.4 × 4 ডিভাইড বাই 100। 0.896। ঠিক আছে, ঠিক আছে রিমন, ঠিক আছে সুষমা, ঠিক আছে 0.896। তাহলে 0.896 লিটার। তোমরা দ্রুত লিখে নাও, ততক্ষণে আমি আর একটা অঙ্ক লিখি, দ্বিতীয় অঙ্ক তোমাদের জন্য আজকের। ফাইভ গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে কত মিলিলিটার অক্সিজেন পাওয়া যাবে? 5 গ্রাম KClO3কে উত্তপ্ত করে প্রমাণ অবস্থায় কত মিলিলিটার অক্সিজেন গ্যাস পাওয়া যাবে? দেখো সমীকরণটাকে লেখো।
KClO3, আমি কিছুক্ষণ আগে এই সমীকরণটা তোমাদের দেখিয়েছিলাম, KCl প্লাস O2, তবে এখানে 3 দিতে হবে, এখানে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে। এর ভর হচ্ছে 245.2, আর এখানে আয়তন হচ্ছে 3 × 22.4 লিটার। তাহলে 3 × 22.4 × 10³ মিলিলিটার। তাহলে কি আমরা লিখতে পারি 245.2 গ্রাম KClO3-কে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায় এত মিলিলিটার। অতএব 1 থেকে কত, অতএব 5 থেকে কত। তাহলে সমীকরণ থেকে লেখো 242 মিলিলিটার 2 গ্রাম KClO3-কে উত্তপ্ত করে প্রমাণ অবস্থায় অক্সিজেন পাওয়া যায় 3 × 22.4 × 10³ মিলিলিটার। অতএব 5 গ্রামের জন্য কত হবে সেটা একবারে বের করো। তাহলে 3 × 22.4 × 10³ × 5 ডিভাইডেড বাই 245.2, রেজাল্টটা বের করো। দেখো তো এই রেজাল্টটা কত হয়। আচ্ছা, বোর্ড ক্লিয়ার না? আমি দেখতেছি বোর্ড কেন ক্লিয়ার না। বোর্ড এখন কি ক্লিয়ার? এখন কি বোর্ড ক্লিয়ার? দেখো তো তোমরা একটু, বোর্ড এখন ক্লিয়ার কিনা একটু দেখো। রিমন, রেজাল্ট কত আসছে একটু জানাও। তোমাদের এই মানটা কত আসছে আমাকে একটু বলো। 1370। আচ্ছা, 1370.30। ঠিক আছে, 1370.30 মিলিলিটার। হ্যাঁ, তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুষমা বলছে ক্লিয়ার না। আচ্ছা, একটু ওয়েট করো, ক্লিয়ার করার চেষ্টা করতেছি আমি। একটু ওয়েট করো। নিউ স্টুডেন্ট ফার্স্ট ইয়ার 2020 রাকিবুল, থ্যাংক ইউ। ক্লিয়ার দেখা যাচ্ছে না স্যার, একটু ওয়েট করো। না স্যার, ক্লিয়ার না। আমাদের রিমনও বলছে ক্লিয়ার না, তাহলে একটু ওয়েট করতে হবে আমাদের। ক্লিয়ার না, ঠিক আছে, একটু ওয়েট করো, দেখি ক্লিয়ার করা যায় কি না। এখন কি ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? ক্লিয়ার হলে তোমরা আমাকে একটু বলবে। আমি 3 নম্বর ম্যাথটা একটু লিখি। (8.15 গ্রাম জিঙ্ক অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে কত গ্রাম জিঙ্ক পাওয়া যাবে? তাহলে দেখো, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড, এখানে 81.38 আর এখানে হচ্ছে 65.38। তাহলে 81.38 গ্রাম জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক পাওয়া যায় 65.38 গ্রাম। অতএব 1-এর জন্য কত? অতএব তোমাদের কাছে যেটা দেওয়া আছে 8.15 গ্রামের জন্য কত? 65.38 × 8.15 ডিভাইডেড বাই 81.38। দেখো তো এই রেজাল্টটা কত আসে। এখন কি বোর্ড ক্লিয়ার দেখা যায়? জি স্যার, ক্লিয়ার। তাহলে অঙ্কটা লেখো, তাহলে অঙ্কটা লিখে ফেলো। নাও ক্লিয়ার, ওকে। রিপা, তাহলে অঙ্কটা করো এখন। দ্রুত রেজাল্টটা বলো আমাকে, দ্রুত রেজাল্টটা বলো।
দ্রুত 65.38 ইন্টু 8.15 ডিভাইডেড বাই 81.38, রেজাল্ট কত আসে একটু বলো। এই রেজাল্টটা কত আসতেছে? 6.56। সুষমা সবার আগে করতে পারছে, সুষমাকে ধন্যবাদ। 6.56 গ্রাম, 6.54 গ্রাম, 6.54 গ্রাম, ঠিক আছে, 6.54 গ্রাম, ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে। পরের অঙ্কটা লেখো। পরের অঙ্কটা তোমরা লেখো। অঙ্কটা হচ্ছে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, লেখো 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রমাণ অবস্থায় যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় তাকে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কত গ্রাম কস্টিক সোডা লাগবে? তোমরা একটু অঙ্কটা দ্রুত তোলো। আমাদের রিমন একেবারে 6.56764069 আর নাই। অঙ্কটা তোলো। 20 গ্রাম ক্যালসিয়াম, আচ্ছা, আবার নেট গেছে, একটু ওয়েট করো রিপা, একটু ওয়েট করো। এবার কি ক্লিয়ার? অঙ্কটা হচ্ছে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রমাণ অবস্থায় যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় তাকে সোডিয়াম কার্বনেটের, না স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে না, ওকে ওয়েট। 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রমাণ অবস্থায় যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় তাকে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কত গ্রাম কস্টিক সোডা লাগবে? আমি বিক্রিয়া দুটো একটু লিখি। এখানে দুইটা বিক্রিয়া দেখো। 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, তাহলে প্রথম অংশটা এই পাশে লিখি যে ক্যালসিয়াম কার্বনেট তাপ দিলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা 1.4 লিটার। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে CO2 পাওয়া যায় 22.4 লিটার। অতএব 1 গ্রাম থেকে, অতএব 20 গ্রাম থেকে 22.4 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। এটা একটা মান বের করো, কত লিটার হয় সেটা একটু বের করে দেখাও। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, যেহেতু ক্লিয়ার তাহলে এখন লেখো। জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 লিটার। 1 থেকে কত, 20 থেকে কত। এরপরে বলছে ওই কার্বন ডাইঅক্সাইডকে সোডিয়াম কার্বনেটে পরিণত করব। তাহলে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে চাই, তাহলে আমার কি দরকার? সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার। তাহলে এর হচ্ছে 22.4 লিটার, এর হচ্ছে 80। তাহলে আমরা কি লিখতে পারি যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডকে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে NaOH লাগে 80 গ্রাম। অতএব 1 লিটারের জন্য কত? অতএব তোমাদের এইখানে যত লিটার বের হয়েছে সেটা একটু বলো। আগে তোমাদের 8 লিটার, আচ্ছা 4.48 লিটার, 4.48 লিটার। এই 4.48 এইখানে বসাও। 4.48 লিটার দিয়ে কত ইন্টু 4.48 ডিভাইডেড বাই 22.4। দেখো তো কত হয়? 80 ইন্টু 4.48 ডিভাইডেড বাই 4, তাহলে কত গ্রাম হয়? তোমরা একটু রেজাল্টটা আমাকে বলো, তোমরা ক্যালকুলেশন করে আমাকে বলো কত গ্রাম, কত গ্রাম সেটা একটু বলো।
তোমার রেজাল্টটা একটু বলো। ততক্ষণে আমি আরেকটা অঙ্ক লিখি। তাসফিয়া ইশিকা, ওয়ালাইকুম আসসালাম। 17.92 80 × 4.48 ডিভাইডেড বাই 17.6। আচ্ছা 17.4.48, তাহলে 4.48 এখানে কত আসতেছে? 17.6। তাহলে তোমরা বসাও 17.6। তো 16 গ্রামে তো ঠিক ছিল, তাহলে 17.6 আসলো কেন? এবার আরেকটা অঙ্ক দেখো। আরেকটা অঙ্ক, আজকে সর্বশেষ অঙ্ক। দেখো 95% বিশুদ্ধ একটি চুনাপাথরের নমুনার 200 গ্রামকে বিয়োজিত করে প্রমাণ অবস্থায় কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? দেখো বিক্রিয়াটা কী ছিল? ক্যালসিয়াম কার্বনেট, তাপ দিলে কী হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখানে ভর কত? 100, এটা কত? 22.4 লিটার। তাহলে আমরা কি লিখতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 লিটার। 1 গ্রাম থেকে কত? দেখো আমাদের এখানে আছে কিন্তু 200 গ্রাম, কিন্তু আমাদের 200 গ্রাম নিয়ে করা যাবে না, কারণ যেহেতু 95% বিশুদ্ধ, তাই 100 গ্রামের মধ্যে আছে 95 গ্রাম। 1-এর মধ্যে কত? 200-র মধ্যে কত? তাহলে 95 × 200 ডিভাইডেড বাই 100, তাহলে কত হবে? 190 গ্রাম। এই আমাদের 190 গ্রাম ধরে করতে হবে। তাহলে 190 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে 22.4 × 190 ডিভাইডেড বাই 100। দেখো কত আসে, এই রেজাল্টটা কত আসে তোমরা একটু দেখো। দেখি না? আচ্ছা একটু ওয়েট করো, দেখা যাবে। দেখা যায় না এখন? $42.56, ঠিক আছে। 42.56 এত লিটার। সবার রেজাল্ট আসছে 42.56 কি সবার আসছে? ঠিক আছে সুষমা, তোমার রেজাল্ট ঠিক আছে 42.56। হ্যাঁ ঠিক আছে 42.5, ঠিক আছে। শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পড়ন্ত বিকালে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আগামী ক্লাসে আমরা শিখব মোলারিটি এবং মোলার ঘনমাত্রাকে ppm এককে প্রকাশ, অর্থাৎ মোলারিটির ম্যাথ করব এবং মোলার ঘনমাত্রাকে কিভাবে আমরা ppm এককে এবং পার্সেন্টেজ নিতে পারি, অথবা পার্সেন্টেজ থেকে কিভাবে আমরা ppm যেতে পারি, অথবা মোলার ঘনমাত্রায় বা মোলারিটিতে যেতে পারি, সেই সম্পর্কিত ম্যাথগুলো আমরা আগামী ক্লাসে করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।